চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করল বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে খেলায় ফেরেন তিনি। খেলছেন চলমান ডিপিএলও, এবার আন্তর্জাতিক ক্রিকেটও ফিরতে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। 15 সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হোসেনও। এই মিডল অর্ডার ব্যাটার মূলত অফ ফর্মের কারণেই বাদ পড়েছিলেন। সাম্প্রতিক সময়ে খুব বেশি ভালো না করলেও আবারও তাকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। ডিপিএলে পারফর্ম করার সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনের। এই তরুণ ওপেনার ডিপিএলে ধারাবাহিক রান পেয়েছেন। তাছাড়া প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব এখন যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরে ডিপিএলে 1-2টা ম্যাচ খেলবেন তিনি। এরপর এই সিরিজের শেষ 2 ম্যাচে খেলতে পারেন সাকিব। আর আইপিএলে ব্যস্ত থাকা প্রথম 3 ম্যাচে নেই মুস্তাফিজ। 2 মে দেশে ফিরবেন এই পেসার। শেষ 2 ম্যাচে ফেরার সম্ভাবনা আছে তারও। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি 2টি হবে মিরপুর শেরে বাংলায়। আগামী 3 মে শুরু হবে 2 দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে। মিরপুরের সিরিজের শেষ 2টি টি-20 হবে 10 ও 12 মে। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন।